নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন বর্তমান বিশ্বের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। তার এই দলের নাম আমেরিকা পার্টি। মাস্কের নতুন এই দল গঠনের পদক্ষেপকে হাস্যকর বলে আখ্যায়িত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাবেক ঘনিষ্ঠ মিত্র ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগকে উদ্ভট এবং বোকামি বলে মন্তব্য করেছেন। রোববার এয়ারফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তৃতীয় কোনো রাজনৈতিক দল গঠন করাটা একেবারেই হাস্যকর। আমেরিকায় দুই দলের যেই রাজনৈতিক কাঠামো তা বহু বছর ধরেই আছে। তৃতীয় দল আনার চেষ্টা শুধু ভ্রান্তিই তৈরি করবে। সম্প্রতি মাস্ক ঘোষণা দেন তিনি আমেরিকা পার্টি নামে নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছেন, যার লক্ষ্য হবে রিপাবলিকান ও ডেমোক্র্যাট এই দুই প্রথাগত দলের বাইরে বিকল্প রাজনীতি গড়ে তোলা। একসময় ট্রাম্প ও মাস্ক ছিলেন রাজনৈতিক ও প্রশাসনিক মিত্র। ট্রাম্প প্রশাসনে মাস্ককে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি এর প্রধান করা হয়েছিল, যার কাজ ছিল সরকারি ব্যয় কমানো। কিন্তু গত কয়েক সপ্তাহে তাদের সম্পর্কে ভাঙন ধরে এবং মাস্ক ট্রাম্পের বাজেট পরিকল্পনা ও নীতি প্রকাশ্যেই সমালোচনা করেন। রোববার ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, দুঃখজনকভাবে ইলন মাস্ক এখন যেন রেল লাইনের বাইরে চলে যাওয়া একটি ট্রেন দুর্ঘটনার মতো পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছেন। ট্রাম্প মাস্কের প্রস্তাবিত ইলেকট্রিক ভেহিকেল বাধ্যতামূলক নীতি নিয়েও সমালোচনা করেন। তিনি বলেন, এই পরিকল্পনা অনুযায়ী সকলকে খুব অল্প সময়ের মধ্যে বৈদ্যুতিক গাড়ি কিনতে বাধ্য করা হতো। ট্রাম্প সম্প্রতি একটি নতুন কর ও ব্যয় পরিকল্পনায় সই করেছেন, যেখানে ইলেকট্রিক গাড়ির উপর কর ছাড় বাতিল করা হয়েছে। তিনি বলেন, আমি প্রথম থেকেই মাস্কের এই বৈদ্যুতিক গাড়ি বাধ্যতামূলক করার প্রস্তাবের বিরোধিতা করে এসেছি। নতুন আইনে মানুষ এখন নিজের পছন্দ মতো গ্যাস চালিত, হাইব্রিড বা ভবিষ্যৎ প্রযুক্তি ব্যবহার করে এমন গাড়ি কিনতে পারবেন। ইভি বাধ্যতামূলক নয়।